নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজ হচ্ছে মে মাসের 5 তারিখ। তো এখন বাজে প্রায় 11টার মতন হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা, ব্রেকফাস্ট করা সবই কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো তারপর বিলিসোনার পাপা একটুখানি বেরিয়ে গিয়েছিল বাজারেতে। তো বাজার থেকে এই যে নিয়ে এসেছে এক গাদা মাছ। তো এই যে আমি এখন মাছগুলো সব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর যে যার জায়গা মতন ঢেলে নিচ্ছি। আসলে সপ্তাহে ওই একবারই হয়তো আমাদের মাছ বাজার হয়, আর সেই বাজারটাই কিন্তু সারা সপ্তাহ আমাদের হয়ে যায় মোটামুটি। ওই তো খাওয়ার লোক বলতে আমরা 3 জন, আমি, বিলিসোনার পাপা আর বিলিসোনা। তো আমাদের মোটামুটি 3 জনে এই বাজারই মোটামুটি আমাদের চলে যায় আর কি সারা সপ্তাহ। তো এই দেখতেই পাচ্ছ বিলিসোনার পাপা প্রথমে নিয়ে এসেছিলো কাতলা মাছ, তো সেটাও ধুয়ে নিলাম। তারপর এই যে পেট ভর্তি একদম ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এত ডিম যে আমি ভালোভাবে ধুতেও পাচ্ছি না, ধুলে না ডিমগুলো সব মানে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর কি। তো সেই জন্যে আর কি কোনো রকম করে সুন্দরভাবে ধুয়ে তুলে রাখলাম। আর তারপরে এই দেখো নিয়ে এসেছে, এটা কি মাছ বলো তো? কী মাছ আমার নামটা এখন মনে পড়ছে না। তো যাই হোক, এই মাছটাও নিয়ে এসেছে। এটা না বড়া করে খায়। তো তারপর নিয়ে এসেছে এই যে এক গাদা চিংড়ি মাছ। তো সব ঝটঝট করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো ভাত কিন্তু হয়ে গেছে। তো ওই যে বললাম সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে। আর তার সাথে কিন্তু আমি ভাতটা বসিয়েই দিয়েছিলাম। তারপর ওই যে বিলিসোনাকে নিয়ে একটুখানি বসেছিলাম, আর বসে বসে একটু ফোন দেখছিলাম। তোমরা তো সবাই জানো যে কালকে আমাদের এখানে মানে ভোট গণনা হয়েছে আর কি, 4 তারিখ। তো সেই সম্বন্ধেই আর কি একটুখানি ভিডিও দেখছিলাম। সেই জন্য একটুখানি রান্নাঘরে আসতে দেরি হয়ে গেল। তো চলো, এখানে মাছ টাছ আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে, যে যার জায়গা মতন এখন তুলে রাখি। তো সকালবেলা ভাত রান্না করার পর গ্যাসটা কিন্তু সুন্দর করে মেজে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে ভাত রান্না করার সময় না একটু গ্যাসের মধ্যে ফ্যান পড়ে গিয়েছিল, আর কয়েকদিন ধরে গ্যাসের বার্নারগুলো খুলে খুলে পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে যখন ফ্যান পড়েই গেছে পরিষ্কার করতে হবে, তাহলে একটু সুন্দরভাবেই করে নেওয়া যাক। আর আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা মোটামুটি একটুখানি মোছামুছি করে রাখার চেষ্টা করি, তাহলে না পরবর্তীকালে রান্নাঘরে ঢুকতে বেশ ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি মোটামুটি গ্যাসটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। যখন একদম হয়ে ওঠে না তখন আমার কিছু করার থাকে না। যেমন যখন রেগুলার প্রোগ্রাম চলে তখন তো রান্নাবান্না খুব একটা হয় না, হয়তো এই মাঝে মধ্যে একটুখানি চা বা বিলিসোনার জন্য একটুখানি খিচুড়ি হয়, নাহলে সেরকম রান্নাবান্না খুব একটা হয় না। তখন কিন্তু আমি মোছামুছি করারও সময় পাই না। যখন আমি ঘরেতে থাকি তখন কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো চলো, এখানে কিন্তু আমি একটুখানি মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর মাছ ভাজা দেওয়ার আগে না আমি এই যে তেলের মধ্যে আগে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিই, তাহলে কিন্তু মাছ ভাজা থেকে সেন্টটা খুব সুন্দর সারে আর কি। তো এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যে কোনো মাছ ভাজার আগে শুকনো লঙ্কা যদি দুটো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়, আর ভাজা মাছও কিন্তু খেয়ে নেওয়া যায়। তো ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি একটুখানি সবজি কাটাকাটি করতে। তো এমনিতে আমি কিন্তু বটিতেই সবজি কাটাকাটি করি, জানো তো। একটা সময় ছিল যে এই সময় বটিতে আমি একদমই সবজি কাটতে পারতাম না, তখন কিন্তু একদমই আমি ছুরিতে অভ্যস্ত ছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে বটিতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে ছুরিতে খুব একটা কাটাকাটি করতে পারি না। তো ভাবলাম এই যে এখন শুধু চিচিঙে আর পেঁয়াজ টমেটো এই কটা জিনিসই কাটবো, তো সেই জন্য ভাবলাম যে ছুরিতেই কেটে নিই, বটিটা আর বের করবো না। বটি বের করা মানে আবার সেই নিচে সব কিছু বিছিয়ে বসা, আবার একটা একটা করে কাটো, গুছাও, পরিষ্কার করো। তো ভাবলাম যে হাতেতেই সব কাটাকুটি করে এখন কাজগুলো শেষ করে ফেলি। তো এখন এই যে চিচিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যদিও না আমাদের বাড়িতে চিচিঙে সেরকম কেউই খায় না, আমি খেতে কিন্তু খুব ভালোবাসি। যদিও ছোটোবেলায় খেতাম না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে অভ্যেসগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। তো এই চিচিঙেটা কিন্তু এখন আমি সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে একটুখানি ভাজা করে নেবো, জানো তো। বেশ ভালো লাগে খেতে। আমি কিন্তু আগে একদমই খেতাম না, তারপর মায়ের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন, তো মা দেখি এরকমভাবে না রান্না করে, তো বেশ ভালো লাগছিল দুদিন খেতে। তো সেই জন্য না আজকে বাড়িতে একার জন্যই করে ফেলছি। বিলিসোনার পাপাকে একটুখানি অফার করব, জানি ও খাবে না, তাও আমি একাই খেয়ে নেব। তো এই যে এখন এই চিচিঙেগুলো একটুখানি কেটে নিই।
তারপরে এখানে পেঁয়াজ টমেটো একে একে সব কাটবো। আজকে না রান্নাবান্নার খুব একটা ঝামেলা রাখবো না, ওই যে ইলিশ মাছটা ভাজছি তো ওটাই একটুখানি ঝাল করে নেব, আর এদিকে চিচিঙেটা পেঁয়াজ দিয়ে একটুখানি তোমার ভাজা করে নেব। আর জানো তো কয়েকদিন আগে বিলিশোনার পাপা বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসেছিলো, তো সেই শঙ্কর মাছটা না নিয়ে এসে ফ্রিজে রাখা ছিল, রান্না করা হয়নি। তো হঠাৎ বিলিশোনার পাপার আজকে মনে পড়ে গেছে, আমার তো একদম মাথা থেকেই বেরিয়ে গিয়েছিলো যেহেতু আমি খাই না। তো বিলিশোনার পাপা বললো মাংসর মতো একটুখানি কেটে সব কিছু জোগাড়জাটি করে একটুখানি মাংসর মতন করে কষিয়ে রান্না করো। তো আমি যেহেতু খাই না, প্রথমে তো না বলছিলাম যে আমি রান্না করতে পারবো না, তারপর ভাবলাম যে না করেই দিই, আমি করলে অন্তত ও তো খাবে, আর সেই তো ফ্রিজে মাছটা পড়ে আছে। আর মাছ মাংস বেশি দিন ফ্রিজে থাকলে না একটা কেমন আষ্টে গন্ধ হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু সবই জোগাড়জাটি মোটামুটি করে নিয়েছি শঙ্কর মাছটাও রান্না করে দেবো বলে। তো এখানে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ওই মাছের ঝালটা বসাবো, ইলিশ মাছের ঝালটা। তো প্রথমে ভাবছিলাম ভাপা করব, বিলিশোনার পাপাও বলছিল, কিন্তু কি বলতো ভাপাতে না ওই সর্ষের যে বাটাটা থাকে তো ওইটা খেলে না আমার প্রচুর গলা চুলকায়, জানি না কেন। কিন্তু এই যে আমি এটা এখন সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, এইটা খেলে কিছু হয় না, কিন্তু ভাপা খেলেই না আমার খুব গলাটা চুলকায়। তো সেই জন্য বিলিশোনার পাপা বললো ঠিক আছে তাহলে ঝাল ঝাল করে একটুখানি মানে সর্ষে বাটা দিয়ে ঝালই বানিয়ে নাও আর কি। তো এই যে টমেটো সর্ষে গুঁড়ো মানে সর্ষে আর পোস্ত একসাথে বেটে তারপরে আমি কিন্তু এই ঝালটা করে নিচ্ছি এখন। আর ওইদিকে বিলিশোনা এখন ঘরের মধ্যে ড্রয়িং করছে। বিলিশোনা কিন্তু ঘর থেকে খুব একটা বেরোয় না, ওই বাড়িতেই ড্রয়িং করে, খেলা করে, সাজগোজ করে, শাড়ি পরে, পুতুল নিয়ে খেলা করে, গান বাজনা করে, এই সবই করে। আর থেকে থেকে একবার করে একটুখানি ফোন দেখে, আবার বগলে ফোনটা রেখে দিল, আবার গিয়ে ফোন দেখতে শুরু করে দিল। তো ওইদিকে ও খেলা টেলা করছে, এদিকে আমি ঝটঝট করে রান্নাবান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ সকালবেলা না ওকে একটুখানি ফ্যানে ফ্যানে ভাত একটা আলু সেদ্ধ একটুখানি ঘি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় অনেকটাই বেলা হতে যায়, প্রায় তোমার 12টা 12:30 কি 1টার মতন হয়তো বাজতে যায়, যেহেতু অনেক রান্নাবান্না করছি। তো ওকে আবার খাওয়ানোর টাইম হয়ে গেছে প্রায়, তো সেই জন্যই না আমি একটুখানি তাড়াহুড়ো করছি, ওকে আবার স্নান টান করাতে হবে। আসলে একা হাতের সংসার হলে এই হয়, একদিকটা দেখতে গেলে আরেক দিকটা একটুখানি দেরি হয়ে যায়। তো এই যে দেখতে পেলে এখানে কালো জিরে আর একটুখানি পেঁয়াজ দিয়ে আমি কিন্তু নুন হলুদ দিয়ে চিচিঙেটা ভাজা বসিয়ে দিলাম। তো চলো এদিকে কিন্তু আমার ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে, ঢেলে নিই। আর এদিকে আমার রান্নাবান্না করতে করতে আমি কিন্তু ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, তো সেখানে আমার কিছু জামাকাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে, তো সেগুলোই মেলতে চলে এসেছি ছাদেতে। আর দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু আজকে একটু গুটিয়ে এসেছে, খুব একটা রোদ নেই আমাদের ছাদেতে। আসলে কি বলো তো আমাদের মানে আমার পাশের ঘরই আর কি আমার মেজো ভাসুরদের ঘর, তো ওদের তো দোতলা বাড়ি, তো রোদটা না ওইখানে আটকে যায় আর কি, আমাদের ঘর পর্যন্ত আসতে পারে না। মানে ওই সকাল তোমার 12টা 1টা পর্যন্ত রোদটা থাকে, তারপর কিন্তু এইদিকে আসে না। তো আমার মোটামুটি এখন রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এখানে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে, তো সেই জন্য না ছাদে খুব একটা রোদ নেই। আর তারপরে এই যে চলে এসেছি বিলিশোনাকে স্নান করাবো বলে। আর এই যে বিলিশোনাকে স্নান করিয়ে করে দিয়েছি একদম ফ্রেশ। আর তারপরেই চলে এসেছিল আমার একটা পার্সেল। আমি বারান্দাটা ঝাঁট দিচ্ছিলাম, আসলে আমি না সকালবেলা উঠে একবার করে চেষ্টা করি বাইরেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেলার, আর যদি কখনো সম্ভব না হয়ে ওঠে তাহলে কিন্তু রান্নাবান্না শেষ করে স্নান করতে যাওয়ার আগে আমি কিন্তু অবশ্যই বাইরেটা ঝাঁট দিয়ে জল ঢেলে পরিষ্কার করে দিই। তো দেখতেই পাচ্ছ আমার কি এসেছে একটা পার্সেল। আর দেখো আজকে রান্না হয়েছে এই যে চিচিঙে আলু, এই চিচিঙে ভাজা পেঁয়াজ দিয়ে, আর এই যে শঙ্কর মাছের একটা কারি, আর এখানে মাছের ঝাল আর ভাত। তো চলো আজকে এই আমার হয়েছে রান্নাবান্না। আর তারপর কিন্তু এই যে আমার রান্নাঘরও হয়ে গেছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর রান্নাঘরটা দেখতে আরও ভালো লাগে, আর পরবর্তীকালে রান্নাঘরে ঢুকতেও কিন্তু বেশ ভালো লাগে। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি অনেকক্ষণ পর, এখন হয়ে গেছে প্রায় সন্ধে। আর এই যে ঘুম থেকে উঠেই কিন্তু এখানে আমি একটা ধূপ জ্বেলে দিয়েছি। আসলে সন্ধ্যের দিকে ঘরেতে একটু ধূনো না দিলে না আমার মনটা বেশ ভালো লাগে না, ঘর থেকে একটা সুন্দর ধুনো গন্ধ বেরোলে কিন্তু বেশ ভালো লাগে, আমার মনটা একদম ভালো হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমার ঘরের কি অবস্থা, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু অবশ্যই এই অবস্থাই হয় প্রত্যেকটা ঘরের। যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি না কেন, বাচ্চা কাচ্চা থাকা মানে একটু আদ্র তো এদিক ওইদিক হবেই। আমার তো হয় বাবা, কার হয় না হয় আমি বলতে পারবো না। আমার মেয়ে এক্ষুনি আমার ওড়না দিয়ে শাড়ি পরবে, গামছা দিয়ে শাড়ি পরবে, আবার এদিকে খুলে রাখবে ওদিকে খুলে রাখবে, এই করে আর কি সারাক্ষণ ধরে। তো
তো যাই হোক, এখানে কিন্তু আমি চলে এসেছি বিলি সোনার জন্য একটুখানি দুধ করবো আর আমার জন্য একটুখানি চা বানিয়ে নেবো। এখন প্রায় 6টার মতন বাজে, ওকে একটু পড়তেও বসাবো। আর বিলি সোনার পাপা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে গিয়েছিল হচ্ছে ডিউটিতে। ওর পাপার আজকে ইভিনিং ডিউটি ছিল, আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো এই যে আমার জন্য একটু লাল চা করে নিয়েছি আর বিলি সোনার জন্য একটুখানি দুধ গুলে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে বিলি সোনা কিন্তু সারাক্ষণ ড্রয়িং নিয়ে বসে থাকে। আমরা যতবার শপিং মলে যাই ততবারই কিন্তু ও নতুন নতুন স্কেচ পেন, কালার পেন্সিল, তারপরে তোমার ড্রয়িং খাতা এইসব কেনে আর নতুন নতুন সব ড্রয়িং করতে থাকে। তো ভালো একটা জিনিস। তারপরে এখানে আমি চলে এসেছি ওর একটুখানি চুলটা বেঁধে দেবো বলে। তো কয়েকদিন আগেই তো ও চুল কাটিং করেছিলাম, তোমরা হয়তো দেখেইছো আগের ভিডিওতে। তো ভাবছিলাম যে চুলটা বাঁধা যাবে কি না, কারণ ওই কাটিং করার পর না মাথায় আর তেল দিয়ে চুলটা বেঁধে দেওয়া হয়নি, কারণ চুলটা খুব স্মুথ ছিল কয়েকদিন। তো আজকে সকালবেলা ও আবার শ্যাম্পু করে নিয়েছে, তারপরে আমি ওকে সুন্দর করে তেল মাখিয়ে চুলটা আজকে বেঁধে দেবো। আর আমার দিকে একদম তাকিয়েই না তোমরা, আমাকে ইগনোর করো, কারণ দেখতেই পাচ্ছ আমাকে পুরো শুকনো শুকনো লাগছে। কারণ না সত্যি কথা বলতে আমার শরীরটা একটু খারাপ, আমার মানে ওই যে নার্ভের প্রবলেম আছে না, তো আমি নার্ভের ওষুধ খেলে একটুখানি এরকমই হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়, আমার কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও তো কিছু করার নেই, একা সংসার হলো, সব কিছুটা একা হাতেই সামলাতে হয়। ওই যে খালি ঘুম পায় আর শরীরটা খুব দুর্বল লাগে, এটাই হচ্ছে সমস্যা নার্ভের ওষুধ খেলে। কিন্তু কি করব, খেতে তো হবেই, না হলে ওই যে আবার গাল আটকে যাবে, পা আটকে যাবে, একাকার অবস্থা, চারদিকে বাঁক ধরে যায়। তো এদিকে সুন্দর করে বিলি সোনাকে আমি চুল টুল আজরিয়ে দিচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। আসলে দুধটাও গরম আর আমার চাটাও এখনও গরম আছে, তো সেই জন্য ভাবলাম চুলটা আগে বেঁধে দিই। তারপর খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি আমি বিছানার চাদরটা পাল্টিয়ে দিতে। সকালবেলা ভেবেছিলাম পাল্টিয়ে দেবো, কিন্তু কি বলো তো, সকালবেলা এত কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকে, যে সকালবেলায় এক্সট্রা কাজগুলো আমার মাঝে মধ্যে করে ওঠা হয় না, খুব তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আমার বেজে গিয়েছিল 10টার মতন, 10টা, হ্যাঁ 9:30 10টাই বেজে গিয়েছিল। তো সেই জন্য না ঝটঝট করে কোনো রকমে সকালে আমি কাজকর্মগুলো মিটিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এখন চলে এসেছি এই যে বিছানার চাদরটা একটু পাল্টিয়ে দিই। আর 2-3 দিন ছাড়াই না চাদর পাল্টিয়ে দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে, ঘরটা নতুন নতুন দেখতে লাগবে, আমার মন মেজাজ কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়, জানো তো। তো এই দেখো ঘরদোরটা হয়ে গেছে একদম পরিষ্কার, আর দেখো ঘরটা কত সুন্দর লাগছে। ঘর পরিষ্কার থাকলে কিন্তু আমার মন মেজাজ খুব পরিষ্কার লাগে, আর চারদিক থেকে যেন আমার এনার্জি বেড়ে যায়। তো চলো তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।